সামনেই রয়েছে মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, আর প্রভুর প্রিয় খাবারও হচ্ছে মালপোয়া। আজ আপনাদের সাথে শেয়ার করছি মিনি মালপোয়া রেসিপি। বানানো ভীষণই সহজ আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত স্বাদের। একই মাপ দিয়েই যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের মালপোয়া ঠিক একই রকমই তৈরি হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। যতটা ময়দা নেবেন ঠিক তার অর্ধেকটা পরিমাণে এখানে সুজি ব্যবহার করবেন। সুজি যদি সমপরিমাণ ব্যবহার করেন সেক্ষেত্রে মালপোয়াটা কিন্তু শক্ত তৈরি হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে গুঁড়ো করা চিনি। আমি এখানে দানা চিনি 1 কাপ নিয়ে গুঁড়ো করেছি, সেটা গুঁড়ো হওয়ার পর 1.5 কাপ হয়েছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভাঙা মৌরি। মৌরিটাকে একটু থেতো করে নিয়েছি, সেটাই ব্যবহার করলাম। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। দানা চিনি এই জন্যই ব্যবহার করিনি, অনেক সময় চিনিটা গলতে চায় না, তাই যদি গুঁড়ো করে দেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। কতটা দুধ ঠিক এই পরিমাপের জন্য লাগবে আমি সেটাও বলে দেব। এখন 1 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখনও ঘন রয়েছে। আমি আরও 1 কাপ দুধ এখানে নিয়েছি। প্রথমে অর্ধেক কাপ দিলাম, এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। মানে প্রথমে আমি 1.5 কাপ দুধ ব্যবহার করেছি এখানে। দেখুন ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। তবে যে হাফ কাপ দুধটা রয়ে গেল সেটাও কিন্তু পরে ব্যবহার করব। যেহেতু আমি এই ব্যাটারের মধ্যে সুজি ব্যবহার করেছি, সুজি কিন্তু একটু রেস্টে রাখলে ফুলবে। তো আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো প্রায় 30 মিনিটের মতো। তো 30 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কী অবস্থায় রয়েছে। দেখুন ব্যাটারটা কিন্তু বেশ অনেকটা ঘন রয়েছে, সুজি অনেকটা দুধ টেনে নিয়েছে এবং ব্যাটারটা ঘন হয়ে রয়েছে। এত ঘন ব্যাটারে কিন্তু মালপোয়া ঠিকঠাক তৈরি হবে না। অতএব যে হাফ কাপ দুধটা আমাদের রয়েছে সেই হাফ কাপ দুধ আমি এখানে ব্যবহার করব। দুধটা দিয়ে দিলাম। এখন দুধটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, আর ব্যাটারটাকে খুব ভালোভাবে বেশ অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। যত বেশি ফেটাবেন মালপোয়া কিন্তু ততটাই ভালো তৈরি হবে। তো আবারও বলে দিচ্ছি, 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ দানা চিনি সেটা গুঁড়ো করে ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে দুধ আর মৌরি এবং লবণ। এই হচ্ছে উপকরণ। আপনারা চাইলে কিন্তু এখানে ডেজিকেটেড কোকোনাট বা তাজা নারকেলের কোড়াও কিন্তু দিতে পারবেন, তাতে খেতে কিন্তু আরও সুস্বাদু হয়। তো দেখুন ব্যাটারটা আমাদের একদম তৈরি হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকতে হবে, তাহলে মালপোয়াগুলো একদম পারফেক্ট তৈরি হবে। এখন চলুন মালপোয়াগুলো তৈরি করে নিই। অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একটা হাতার সাহায্যে এভাবে ছেড়ে দিচ্ছি। দেখুন কত সহজেই ফুলে উঠছে, দেওয়ার সাথে সাথেই কিন্তু সেগুলো ফুলে উঠেছে এবং আমিও একে একে এই মালপোয়াগুলো তৈরি করে নিচ্ছি। আমি যেহেতু মিনি মালপোয়া তৈরি করছি তাই একটু ছোট ছোট আকারে তৈরি করছি। তবে আপনারা যদি বড় আকারে তৈরি করতে চান সেক্ষেত্রে একটু বেশি ব্যাটার দিয়ে দিলেই কিন্তু বড় মালপোয়া তৈরি হয়ে যাবে। তো দেখুন একে একে আমি মালপোয়াগুলো তৈরি করে নিচ্ছি। আর যেহেতু একটু বেশি তেল ব্যবহার করছি এবং ছড়ানো কড়াই ব্যবহার করছি, তাই আমি একই সাথে 4টে করে মালপোয়া এখানে ভেজে নিচ্ছি। তো একইভাবে সমস্ত মালপোয়াগুলো এভাবে তেলের মধ্যে দিলেই খুব সহজেই কিন্তু একদম ফুলকো ফুলকো মালপোয়া আমাদের এখানে তৈরি হয়ে যাবে। আশা করি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এভাবেই খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন একদম মিনি মালপোয়া। বাচ্চা বড় সকলেরই ভীষণ প্রিয় হবে, আর একই মাপে তৈরি করলে মালপোয়া ঠিক একই রকমেরই তৈরি হবে। মহাপ্রভু জগন্নাথ দেবকে আপনারা ভোগ হিসাবে এই মালপোয়া তৈরি করে নিবেদন করতে পারবেন। তো দেখুন আমাদের মালপোয়া ফুলকো ফুলকো এবং কতটা সুন্দর কালার হয়েছে, আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এখন একটা মালপোয়া আপনাদের সাথে কেটেও শেয়ার করছি।
দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবং বেশ নরম হয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।